এই সেই গঙ্গা। 200 বছর আগে বিয়ের সকালে এক 9 বছরের বালিকা হারিয়ে যায় যার অতল গহ্বরে। তবু সে বেঁচে আছে অন্যভাবে, অন্য রূপে। কলকাতা থেকে 19 মাইল দূরে প্রাচীন ও সমৃদ্ধশালী স্থান শ্যামনগর। এই শ্যামনগর অঞ্চলে পুণ্যতোয়া ভাগীরথীর তীরে অবস্থিত ব্রহ্মময়ী কালী মন্দির। দ্বাদশ শিব মন্দির বেষ্টিত পশ্চিমমুখী এই মন্দিরটি সম্পূর্ণরূপে দৈবী পটভূমিকায় প্রতিষ্ঠিত। 1219 বঙ্গাব্দে মন্দিরটি প্রতিষ্ঠা করেন জোড়াসাঁকোর বিখ্যাত প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সহোদর গোপীমোহন ঠাকুর। গোপীমোহন ঠাকুর যিনি বর্তমানে মন্দির প্রতিষ্ঠা করেছেন, মেয়ে তার একটি ছিল, তার নাম হচ্ছে ব্রহ্মময়ী, যার নামে এই শ্যামনগর কালী মন্দির প্রতিষ্ঠা। গোপীমোহন ঠাকুরের মেয়ের নাম ছিল ব্রহ্মময়ী। নবম বর্ষীয়া বালিকা ব্রহ্মময়ীর বিবাহের দিন গঙ্গায় স্নান করতে গিয়ে জোয়ারের টানে তলিয়ে যায়। তখনকার দিনে তৎকালীন সমাজ ব্যবস্থায় বাল্য বিবাহ দেওয়া ছিল রীতি। তার বিয়ের দিন যখন পালকিতে করে মেয়েকে ঘাটে জল সোয়া করতে নিয়ে গেছিলেন, তখন গঙ্গায় অকস্মাৎ একটা উজান স্রোত আসে এবং তার মেয়েকে নিমজ্জিত করে, পালকি সহ নিমজ্জিত করে। তিনি তৎকালীন সময়ে গঙ্গায় জাল ফেলেও মেয়েকে উদ্ধার করতে পারেননি। 18 দিন পর ব্রহ্মময়ীর মৃতদেহ ভেসে ওঠে মুলাজোর গ্রামে। তার 18 দিনের মাথায় মহারাজ গোপীমোহন ঠাকুর অর্থাৎ তার বাবাকে স্বপ্ন দেয় যে আমি শ্যামনগর মুলাজোর কালীবাড়িতে আছি, মাতৃরূপে আমাকে পাবি, আমাকে ওইখানে প্রতিষ্ঠা কর। গোপীমোহনকে স্বপ্নে কালীমাতা জানান তিনি এতদিন কন্যারূপে ঠাকুর পরিবারে বসবাস করেছেন এবং গোপীমোহন যেন মুলাজোরে ব্রহ্মময়ী কালী মন্দির প্রতিষ্ঠা করেন। এই স্বপ্নাদেশ পেয়ে তিনি ভাগীরথী তীরে মন্দির প্রতিষ্ঠা ও নিত্য সেবার ব্যবস্থা করেন। ব্রহ্মময়ীর মূল মন্দিরের সামনে রয়েছে প্রশস্ত নাট মন্দির। দেবী মন্দির সংলগ্ন দুপাশে 6টি করে মোট 12টি শিব মন্দির অবস্থিত। প্রত্যেকটা শিবের আলাদা আলাদা নাম আছে, কিন্তু সেই নামগুলো এখন আর এখানে লেখা নেই। নামগুলো আগে লেখা ছিল, এখন ওটা মুছে গেছে, আবার নামকরণ করতে হবে। এছাড়াও মন্দির সংলগ্ন এলাকায় রয়েছে আনন্দ শঙ্কর, শিব শঙ্কর ও হরশঙ্কর নামের আরো 3টি প্রাচীন শিব মন্দির বর্তমানে চলছে, যার সংস্কার সাধন। ব্রহ্মময়ী মন্দিরের সামান্য পিছনে রয়েছে রাধা গোবিন্দ মন্দির।
জনশ্রুতি, এই কোষ্ঠী পাথরের কৃষ্ণমূর্তি ও ধাতু নির্মিত রাধিকা মূর্তি ঠাকুরবাড়ির ফরিদপুরের জমিদারি থেকে আনা হয়েছিল। এখানকার মন্দিরের পূজারীতিতে আমিষ ভোগের ব্যবহার স্বাতন্ত্র্যতার পরিচয়বাহী। মা ব্রহ্মময়ীর মন্দির প্রতিষ্ঠা করার পরে মা স্বপ্ন দেখালেন যে দেখো, আমি তোমার বিবাহিত কন্যা, তুমি কেন মন্দিরে আমাকে চাল মূল দিয়ে পুজো করো, আমাকে আমিষ জাতীয় খাদ্য দাও। সেই থেকে এই মন্দিরে আমিষ জাতীয় খাদ্য দেওয়া হয় এবং এটা হচ্ছে গিয়ে ভারতবর্ষের মধ্যে এমন একটা মন্দির যে মন্দিরে আমিষ খাদ্য মা গ্রহণ করে। এছাড়াও এখানে ভক্তরা মনস্কামনা পূরণের লক্ষ্যে মায়ের কাছে জোড়া মূলো নিবেদন করেন। মনে করা হয় এই রীতি অনুযায়ী এই স্থানের নাম মূলাজোর। যেহেতু মাকে দুটো মূলো দিয়ে পুজো করা হয়, তার জন্য এই অঞ্চলের নাম হলো মূলাজোর। মূলাজোরকে পুণ্যভূমিতে তৈরি করে